হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রোমেড টিউটোরিয়ালস। আজকে আমরা চলে আসছি সেট থিওরির পার্ট 3 ভিডিও নিয়ে। এর আগে আমরা সেট থিওরির অলরেডি দুটো ভিডিও আমরা করেছি। পার্ট 1 এ আমরা কি আলোচনা করেছিলাম? সেটের ডেফিনিশন, সেট কাকে বলে এবং সেটের প্রেজেন্টেশন। এবং নেক্সট পার্ট 2 তে আমরা আলোচনা করেছিলাম টাইপস অফ সেট, অর্থাৎ বিভিন্ন প্রকারের সেট। এবার আজকে আমরা আলোচনা করব অপারেশন অফ সেটস, অর্থাৎ সেটের কিছু প্রক্রিয়া সমূহ, অর্থাৎ সেটের প্রক্রিয়া সমূহ। তো এই সেটের বিভিন্ন প্রক্রিয়াগুলো জানার জন্য বা ভালোভাবে বোঝার জন্য আমাদের একটা ডায়াগ্রাম বা একটা চিত্রের প্রয়োজন। সেটা হচ্ছে কি ভেন ডায়াগ্রাম। কেন এটার নাম ভেন ডায়াগ্রাম? চলো ইতিহাসটা একটু জেনে নিই। বিজ্ঞানী অয়লার সেটের বিভিন্ন প্রক্রিয়াগুলো এবং সেট সমূহকে বা সেটের বিভিন্ন সমাধানের জন্য কি করেছিলেন? সেটগুলিকে একটা ডায়াগ্রামে উপস্থাপন করেছিলেন। সেটা কি রকম? উনি কি করেছিলেন? আমরা জানি প্রত্যেকটা সেটে কোনো না কোনো সার্বিক সেটের উপসেট, কোনো একটা বৃহৎ সেটের উপসেট, সেই বৃহৎ সেটকে আমরা কি বলি? সার্বিক সেট। তো তিনি কি করেছিলেন? সার্বিক সেটটাকে একটা আয়তক্ষেত্রে অন্তস্থ বিন্দুগুলো দিয়ে সংজ্ঞায়িত করেছিলেন এবং ওই আয়তক্ষেত্রের ভেতরে অর্থাৎ অন্তস্থ কোনো বক্ররেখা বা বক্রতল বা বৃত্ত বা উপবৃত্তের বিন্দুগুলো দ্বারা ওই সেটটার বা উপসেটগুলির পদগুলো চিহ্নিত করেছিলেন। দেখি কি রকম। তাহলে আমরা ধরলাম এ একটা সেট, ঠিক আছে? এটা হচ্ছে 1 2 3। আচ্ছা দেখো, এই সেটটা নিশ্চয়ই একটা সেটের উপসেট। সেটা কোন সেটের উপসেট? দেখো, ন্যাচারাল নাম্বার সেট 1 2 3 4 5 ডট ডট, এই সেটের উপসেট। তাহলে এই ভেন ডায়াগ্রামের সাহায্যে কি করা হয়? বলা হচ্ছে সার্বিক সেটটা, এটা হচ্ছে সার্বিক সেট অর্থাৎ ইউনিভার্সাল সেট, ইউ দিয়ে ডিনোট করলাম আমরা। এবং এটা হচ্ছে কি? সাবসেট, এই সেটের সাবসেট। তো ভেন ডায়াগ্রামে কি করা হয়? এই সার্বিক সেটটাকে একটা আয়তক্ষেত্রে বা রেক্টেঙ্গেলের বিন্দু দ্বারা চিহ্নিত করা হয় বা উপস্থাপন করা হয় বা সংজ্ঞায়িত করা হয়, ঠিক আছে? এবং ওর যে উপসেট, সেই উপসেটগুলিকে কি করা হয়? একটা বক্ররেখা বা একটা উপবৃত্ত দ্বারা বা একটা বৃত্তের দ্বারা উপস্থাপন করা হয়। এই ডায়াগ্রামটাকে বলা হচ্ছে কি? ভেন অয়েলার ডায়াগ্রাম, তাই না? ভেন বিজ্ঞানী অয়েলার সবার প্রথমে এটা প্রত্যেকটা সেটকে বা এক একটা সেটকে কোন ডায়াগ্রামের সাহায্যে বা এই ডায়াগ্রামের সাহায্যে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন বা শুরু করেছিলেন। কিন্তু পরবর্তীকালে ব্রিটিশ বিজ্ঞানী বা গণিতজ্ঞ জন ভেন এটা প্রচুর পরিমাণ ইমপ্রুভমেন্ট বা ডেভেলপ করেছিলেন। সেই থেকে এই চিত্রের নাম হয় ভ্যান অয়েলার ডায়াগ্রাম বা শুধু ভেন ডায়াগ্রাম বা শুধু ভেন চিত্র, ঠিক আছে? তো বোঝা গেল। তাহলে আমরা ভেন চিত্রে কি করলাম? যে সার্বিক সেটটাকে আমরা একটা রেক্টেঙ্গেল অর্থাৎ আয়তক্ষেত্রের বিন্দু হিসেবে ট্রিট করব এবং ওর অন্তস্থ বা ওর ভেতরে একটা বৃত্তাকার অংশের মধ্যে ওর উপসেটের বিন্দুগুলি ট্রিট করব, ঠিক আছে? তো নেক্সট আমরা সাম অফ টু সেটস অর্থাৎ দুটি সেটের যোগ নিয়ে আলোচনা করব। দেখি, সাম অফ টু সেটস, সাম অফ অর্থাৎ ইউনিয়ন, এটাকে আমরা ইউনিয়ন বলি, ইউনিয়ন অফ টু সেটস। এর অর্থ কি? দুটি সেটের যোগ। ধরো এ একটা সেট, এর এলিমেন্ট গুলো হলো 1 2 3 4। বি একটা সেট, এর এলিমেন্ট গুলি হলো 3 5 7। তাহলে এদের ইউনিয়নটাকে আমরা এইভাবে চিহ্নিত করি, এ ইউনিয়ন বি। এখানে এই সেটটার এলিমেন্ট গুলো কে হবে বা কোন কোন এলিমেন্ট গুলো এই সেটের মধ্যে আসবে। তো দেখো, ইউনিয়ন মানে কি আমি বলছি। ধরো এরকম একটা সেট, ধরো এ সেটটা, ঠিক আছে? আবার বি আর একটা সেট,
এটা বি সেট। দেখো দুটোর মধ্যে একটা কমন পয়েন্ট আছে, কমন জায়গা আছে, এটা না, এটা দুটার হচ্ছে কমন জায়গা। কেন দিলাম? কারণ এই দুটো সেটের মধ্যে দেখো কিছু কমন পয়েন্ট আছে। কি সেটা? 3, শুধু 3। তাহলে এই জায়গায় শুধু 3 থাকবে। কেননা 3টা এ সেট এবং বি সেট দুটোর মধ্যেই আছে। তাহলে এ সেটের মধ্যে শুধু কি 3 আছে? না, 1 আছে, 2 আছে, 3 আছে এবং 4 আছে। বি সেটের মধ্যে দেখো 3 আছে কি? শুধু না, 5 আছে, 7 আছে। আচ্ছা দেখো 1 2 3 4 আর হচ্ছে 3 5 7 এই প্রত্যেকটাই কি একটা উপসেট। কার উপসেট? দেখো তোমরা ভালো করে, প্রত্যেকটাই হচ্ছে উপসেট ন্যাচারাল নাম্বারের সেট। তাহলে এটা ন্যাচারাল নাম্বারের সেট। এর বাইরে আরো অসংখ্য পয়েন্ট আছে যেগুলো হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বারের পয়েন্ট, কিন্তু এই দুটো সেটের মধ্যে নেই। তাহলে যখন আমরা এই দুটো ইউনিয়ন করব, ইউনিয়ন মানে যোগফল, তখন দেখো দুটো সেটের এলিমেন্ট গুলো এখানেই আসবে। দেখো 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 1 2 3। আচ্ছা দেখো এখানে 3 আছে, 3 কি আরেকবার লিখবো? না, সেটের মধ্যে 3 তো দুইবার আসে না, তাহলে একবার 3 আসলে হয়ে গেল। এবার দেখো 4 আছে, 4 দিলাম, তারপর 5, এখানে 5 নেই, এখানে আছে 5 7। তারপরে আমরা কি বুঝলাম? এ ইউনিয়ন বি বলতে কি বোঝাচ্ছে? এদিকে দেখো, x such that x belongs to, অর্থাৎ এ ইউনিয়ন বি মানে এ এবং বি সেটের যোগ বলতে বোঝাচ্ছে সেই সমস্ত x এর মানগুলো যেখানে x টা a এর মধ্যে আছে অথবা or x belongs to b, মানে কি x টা a অথবা b যে কোনো একটার মধ্যে থাকলে সেটা এই a ইউনিয়ন b সেটের মধ্যে চলে আসছে। বুঝা গেল? তাহলে a ইউনিয়ন b বলতে আমরা কি বুঝবো? a ইউনিয়ন b এই সেটের সেই সমস্ত এলিমেন্ট গুলো বা পদগুলো থাকবে যেখানে x টা হয় a সেটে আছে অথবা b সেটে, হয় a সেটে অথবা b সেটে। তাহলে দেখো a সেটের এলিমেন্ট এই যে দেখো 1 2 3 4, 1 2 বি সেটে ছিল কি? ছিল না, কিন্তু এ সেটে ছিল বলে 1 2 দেখো চলে আসছে। 3 4 এ সেটে আছে, 3 টা না হয় এ এবং বি দুটোতেই আছে, নিলাম 3। আচ্ছা দেখো 4 এ সেটে আছে কিন্তু বি সেটে নেই, চলে আসছে। আবার দেখো 5 7 এ সেটে নেই, বি সেটে আছে, চলে আসছে। তারপরে আমরা কি বুঝতে পারলাম? এ ইউনিয়ন বি বলতে কি বোঝাচ্ছে? সেই সমস্ত মানগুলো যে মানগুলো আইদার এ এর মধ্যে আছে অর বি এর মধ্যে আছে। তাহলে এ ইউনিয়ন বি সেটটা কি রকম হচ্ছে? তাহলে এ ইউনিয়ন বি সেটটা এমন হচ্ছে যে এদের এলিমেন্ট গুলো হয় এ সেটের মধ্যে থাকবে নয় বি সেটের মধ্যে থাকবে, ঠিক আছে? দুটার মধ্যে নয়। এবার নেক্সট আমরা আলোচনা করব ইন্টারসেকশন অফ টু সেটস, অর্থাৎ দুটি সেটের সেট, দুটি সেটের ছেদ নিয়ে, অর্থাৎ ইন্টারসেকশন নিয়ে। ইন্টারসেকশন, ধরো এই একটা সেট, আগে যেটা নিয়েছিলাম 1 2 3 4, আর বি একটা সেট কি নিয়েছিলাম 3 5 7। আচ্ছা এদের ছেদ মানে কমন, দেখো এখানে কমন কি আছে? এ 3 আর 3, তাহলে এ ইন্টারসেকশন বি, এই সিম্বলটা দেওয়া হয় এ ইন্টারসেকশন বলতে, ইকুয়াল টু, দেখো ইন্টারসেকশন অর্থাৎ কমন, এ এবং বি সেটের মধ্যে কমন কোনটা আছে? শুধু 3 না, দেখো শুধু 3 তো, আর কিছু আছে কি? দেখো 1 টা এ এর মধ্যে আছে, বি এর মধ্যে নেই, 2 টা এ এর মধ্যে আছে, বি এর মধ্যে নেই, 4 টা এ এর মধ্যে আছে, বি এর মধ্যে নেই, 5 টা বি এ আছে কিন্তু এ নেই, 7 টা বি তে আছে কিন্তু এ নেই। সুতরাং একটা এলিমেন্ট হবে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ এবং বি সেটের কমন পয়েন্টগুলো আসবে এখানে। তাহলে এ ইন্টারসেকশন বি এর ডেফিনেশনটা কি হলো? x such that x belongs to a and x belongs to b। তার মানে কি দাঁড়ালো? a ইন্টারসেকশন b এই সেটের মধ্যে কোন এলিমেন্টগুলো থাকবে? যে এলিমেন্টগুলো a সেটেও আছে এমনকি b সেটেও আছে।
তাহলে দেখো এই দুটোর মধ্যে একমাত্র একটাই এলিমেন্ট যেটা এ এবং বি এর মধ্যে আছে, সেটা হচ্ছে কত 3। তাহলে এখানে আসলে শুধু 3। তাহলে আমরা কি বুঝলাম, দুটি সেটের সেট বলতে কি বুঝবো, দুটি সেটের কমন এলিমেন্ট গুলো। ঠিক আছে, এবার নেক্সট আমরা পূরক সেট সম্পর্কে জানবো। পূরক সেট, পূরক সেট একে বলা হয় কমপ্লিমেন্টারি সেট। কমপ্লিমেন্টারি সেট। আচ্ছা, পূরক সেট আমরা কাকে বলবো? দেখো ভেন ডায়াগ্রামে আমরা কি করেছিলাম, এটা ইউনিভার্সাল সেট, এর মধ্যে একটা উপসেট আছে। ধরো ইউনিভার্সাল সেটটা কি, ন্যাচারাল নাম্বারের সেট। তার মানে 1 2 3 4 5 6 7 এরকম এলিমেন্ট গুলো আছে। এখানে ধরলাম 8 আর 9 দুটো এলিমেন্ট আছে। তাহলে এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার সেট ইউটা। তাহলে 1 2 3 4 ডট ডট এগুলো থাকছে। এবার আমরা এখান থেকে যে সাবসেটটা নিয়েছি, সাপোজ ধরলাম সেখানে শুধু দুইটা এলিমেন্ট আছে, একটা 8 একটা 9। তাহলে এদের পূরক সেট, পূরক সেটকে আমরা এইভাবে চিহ্নিত করি, a পাওয়ার সি কমপ্লিমেন্টারি সেট, বা a বার, এইভাবে আমরা চিহ্নিত করি। তাহলে পূরক সেটকে আমরা কিভাবে কি দিয়ে চিহ্নিত করি, যে সেটটা দেওয়া থাকবে তার মাথায় সি। যদি বলি a সেটের পূরক সেট a এর পাওয়ারে সি, যদি বলি b সেটের পূরক সেট b এর পাওয়ারে সি, অথবা a এর পাওয়ারে বার a বার বা b বার বা c বার। ঠিক আছে, তো এই সেটটা কিভাবে ডিফাইন হবে, দেখো এর পূরক সেট, আমরা পূরক কোণ বলেছি না, পূরক কোণ কাকে বলে, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটা আরেকটা পূরক কোণ বলা হয়। এখানে দেখো এই দুটো মিলে আমরা কি, দুটোর ইউনিয়ন মিলে আমরা যেন ন্যাচারাল নাম্বার পাই। তাহলে এ সেটটা পেয়েছি, এর সঙ্গে বি আর একটা সেট লিখব, যে দুটোর ইউনিয়ন করে আমরা এই ন্যাচারাল নাম্বারটা পাবো। তার মানে কি, এই ন্যাচারাল নাম্বার সেট থেকে শুধু এই বি সেট এ সেটটা বাদ দিলেই হয়ে গেল। তাহলে আমরা এখানে কি করব, ন্যাচারাল নাম্বার সেট অর্থাৎ 1 2 3 4 5 6 7 এর ডট থেকে শুধু 8 এবং 9 এই এলিমেন্ট দুটো থাকবে না। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখব, 1 থাকবে 2 থাকবে 3 থাকবে 4 থাকবে 5 থাকবে 6 থাকবে 7 থাকবে 8 9 থাকবে না, 10 থাকবে ডট ডট চলতে থাকবে। তাহলে এটা হলো আমাদের এ সেটের পূরক সেট। তাহলে আমরা কি বুঝতে পারলাম, পূরক সেট কাকে বলবো, আমরা জানি যে ধরি এ একটা সেট, আমরা জানি যেহেতু এ একটা সেট নিয়েছি, সেই সেটটা কোনো না কোনো সেটের একটা উপসেট বৃহৎ সেট। তাহলে এ সেটটা আমরা কি নিয়েছিলাম 8,9, এটা ন্যাচারাল নাম্বার সেটের উপসেট হতে পারে, অথবা হোল নাম্বার সেটেরও হতে পারে, অথবা আমাদের কি আছে রেশনাল নাম্বার সেটের উপর সেট হতে পারে। আমরা ধরলাম ন্যাচারাল নাম্বার সেটের উপসেট। তাহলে এর কমপ্লিমেন্টারি সেটটা কি হবে, শুধু ন্যাচারাল নাম্বার সেট থেকে এ সেটের এলিমেন্টগুলো বাদ দিলে যে সেটটা পাবো সেটা হবে আর কমপ্লিমেন্টারি সেট। বুঝা গেল? এবার নেক্সট আমরা আসবো ডিসজয়েন্ট সেট। অর্থাৎ পৃথক সেট, পৃথক সেট, ডিসজয়েন্ট সেট বা পৃথক সেট। নাম শুনে আমরা বুঝতে পারছি ডিসজয়েন্ট পৃথক মানে আলাদা, যাদের মধ্যে কমন পয়েন্ট নেই। ধরো এই একটা সেট 1 3 5 7, বি একটা সেট 2 4 6 8 10। এই দুটোর মধ্যে কি কমন পয়েন্ট আছে, আছে কি কোনো কমন পয়েন্ট, নেই না, নেই তো। তাহলে এই সেট দুটো হবে কি পৃথক সেট, এ এবং বি পরস্পরের ডিসজয়েন্ট সেট। মানে এ সেটটার এলিমেন্ট এখানে তো বি সেটের এলিমেন্ট এখানে, কারণ এদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই বা কমন অংশ নেই। তাহলে দুটি সেটের এলিমেন্ট যদি সম্পূর্ণরূপে আলাদা হয়, পরস্পর পৃথক হয়, কোনো কমন এলিমেন্ট যদি না থাকে, তাহলে সেই সেট দুটোকে আমরা কি বলবো, পরস্পরের পৃথক সেট।
এবার আসছি আমরা ডিফারেন্স অফ টু সেট, অর্থাৎ দুটি সেটের বিয়োগ। খুব ইম্পর্টেন্ট বিষয়। ডিফারেন্স অফ টু সেট অর্থাৎ দুটি সেটের বিয়োগ আমরা কিভাবে করব? দেখো, আমরা একটা এ সেট নিলাম 1 2 3 4 5 6 7 8, বি একটা সেট নিলাম 2 3 5 7। তাহলে এদের বিয়োগ অর্থাৎ a মাইনাস বি ইকুয়াল টু কি হবে? আমি ধরছি এখানে আরো কিছু এলিমেন্ট আছে, 0 নিলাম, 10 11 ইত্যাদি। দেখো এ সেটে কি কি আছে 1 2 3 4 5 6 7 8, আর হচ্ছে বি সেটে 0 2 3 5 7 10 11। তাহলে এদের ডিফারেন্স অর্থাৎ বিয়োগফল যে সেটটা, সেই সেটে কোন এলিমেন্ট গুলো আসবে বলছি, ভালো করে শোনো। এ সেটের এলিমেন্ট থেকে বি সেটের এলিমেন্ট গুলো আমরা বাদ দিব। কিভাবে? দেখো এ সেটে কি আছে 1 আছে, তাহলে এ সেটে 1 থাকলো, বি সেটে যেহেতু 1 নেই। এবার দেখো ভালো করে দেখো, বি সেটে আর এ সেটের মধ্যে কমন এলিমেন্ট কি আছে? এই যে 2, এই যে 2 বাদ যাচ্ছে, কারণ এ সেটের এলিমেন্ট থেকে আমরা বি সেটের এলিমেন্ট গুলো বাদ দিব। এই যে 3 আছে এ সেটের এলিমেন্ট, বি সেটে আছে, তাহলে 3 বাদ যাচ্ছে। 5 আছে এ সেটে, বি সেটেও আছে। 7 আছে এ সেটে, বি সেটেও আছে। আর কি কোনো কমন এলিমেন্ট আছে? নেই। তাহলে এ সেটের এলিমেন্ট থেকে যখন আমরা বি সেটের এলিমেন্ট গুলো বাদ দিব, শুধুমাত্র কমন এলিমেন্ট গুলো বাদ যাবে। আদার্স দেখো বি সেটে 0 10 11 আরো তিনটে এলিমেন্ট আছে, সেগুলো আসবেই না এখানে। তাহলে আমি কি বলছি, এ সেটের এলিমেন্ট থেকে শুধু বি সেটের এলিমেন্ট গুলো যখন বাদ দিব, শুধু কমন এলিমেন্ট গুলো বাদ যাবে। দুটোর যে কমন এলিমেন্ট গুলো আছে সেগুলো বাদ যাবে, এবং বাকি যেগুলো এ সেটে পড়ে থাকলো শুধু সেই এলিমেন্ট গুলো ওই সেটে আসবে, বি সেটের এলিমেন্ট গুলো সেই সেটে আসবে না। তাহলে আমাদের a মাইনাস বি সেটে কি আসছে 1 4 6 8। 0 এবং 0 10 11 আসবে কি? আসবে না, কারণ আমরা a সেটের এলিমেন্ট থেকে b সেটের এলিমেন্ট গুলো বাদ দিচ্ছি। তো যেগুলো কমন আছে সেগুলো বাদ যাবে, আর যেগুলো তো নেই সেগুলো তো আগেই বাদ। ঠিক আছে, এবার সেম জিনিসটা যদি আমরা b মাইনাস a করতাম, তাহলে কি হতো? আমরা এবার বি সেটের এলিমেন্ট থেকে এ সেটের এলিমেন্ট গুলো বাদ দেব। তাহলে দেখো, আগে বি সেটের এলিমেন্ট থেকে আমরা এ সেটের এলিমেন্ট গুলো বাদ দিব, অর্থাৎ এ এবং বি সেটের যে কমন এলিমেন্ট সেগুলো বি সেট থেকে বাদ চলে যাবে। বি সেট এবং এ সেটের মধ্যে কমন আবার এই যে হচ্ছে 2 3 5 7, তাহলে কি পড়ে থাকছে এখানে? বি সেটের এলিমেন্ট থেকে এ সেটের এলিমেন্ট বাদ, অর্থাৎ বি সেটের এবং এ সেটের কমন এলিমেন্ট গুলো বি সেট থেকে বাদ যাবে, বাকি বি সেটের এলিমেন্ট গুলো পড়ে থাকলো 0 10 11। বোঝা গেল? তাহলে আমরা কি বুঝলাম, এ সেট থেকে যখন বি সেটের এলিমেন্ট বাদ দিব, তাহলে এ সেটের এলিমেন্ট থেকে দুটার যে কমন এলিমেন্ট সেগুলো বাদ চলে যাবে। এ মাইনাস বি যখন করব, তখন এ এবং বি এর যে কমন এলিমেন্ট সেই এলিমেন্টগুলো এ সেট থেকে বাদ চলে যাবে, এবং বাকি এ সেটের এলিমেন্টগুলো বসে যাবে। আবার যখন আমরা বি মাইনাস এ করব, তখন বি থেকে এ এবং বি সেটের কমন এলিমেন্টগুলো বাদ যাবে, বাকি বি এর এলিমেন্টগুলো সেই সেটে বসবে। বোঝা গেল? তার মানে আমরা কি বুঝলাম,
a মাইনাস b বলতে x such that মানে a মাইনাস b সেটের মধ্যে সেই সমস্ত x গুলো হবে যেখানে x belongs to a and x does not belongs to b, অর্থাৎ a সেটের মধ্যে সেই সমস্ত x এর মানগুলো হবে যেগুলো a এর মধ্যে আছে কিন্তু b এর মধ্যে নাই। এবার নেক্সট আমরা সিমিলারলি b minus a এটাতে আমরা কি পাবো তাহলে x such that x belongs to b and x does not belongs to a, ঠিক আছে। এটা তাহলে কি হলো আমাদের a minus b এবং b minus a, অর্থাৎ দুটি সেটের ডিফারেন্স বা বিয়োগ আমরা বুঝলাম, ঠিক আছে। এবার নেক্সট আমরা ইকুয়াল সেট করব। অর্থাৎ সমান সেট। আচ্ছা দেখো দুটি সেটকে আমরা কখন ইকুয়াল বলবো, যখন দুটি সেটের সমস্ত এলিমেন্ট সেম হয়ে যাবে, অর্থাৎ একই হয়ে যাবে। a একটা সেট, b একটা সেট। ধরো a সেটে 1 2 3 4 5 6 পর্যন্ত আছে। এবার b আর একটা সেট যেখানে 6 2 3 4 1 5। তাহলে দেখো a এবং b এই সেটের এলিমেন্ট গুলো কি সেম? ভালো করে দেখো, এই দেখো এখানে 1 এখানে 1 এখানে 2 এখানে 2 এখানে 3 এখানে 3 এখানে 4 এখানে 4 5 এখানে 5 এখানে 6 এখানে 6। a সেটে যে সমস্ত এলিমেন্ট আছে b সেটেও সেম এলিমেন্ট আছে, কিন্তু এখানে এলিমেন্ট গুলো এলোমেলো ভাবে আছে। আমরা প্রথমেই পড়েছিলাম সেটে যে সেট ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, অর্থাৎ সেটে অর্ডারটা কোনো ভেরি করে না, অর্থাৎ সেটের ওই সেম মান থাকলেই হলো, সামনে থাক বা পেছনে থাক বা মিডলে থাক সেটা কোনো ম্যাটার করে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি a সেটে যে এলিমেন্ট গুলো আছে b সেটে সেম এলিমেন্ট গুলো আছে, শুধু অর্ডারটা আলাদা। তার মানে এই সেট দুটো সমান। যদি এই সেটে অ্যাট লিস্ট একটা এলিমেন্ট বেশি থাকতো তাহলে সেট দুটো সমান হতো না। তাহলে দুটি সেটকে আমরা কখন সমান করব? যখন দুটি সেটের সমস্ত এলিমেন্ট সংখ্যা সেম থাকবে, অর্থাৎ এখানে a সেটের কার্ডিনালিটি অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট এবং b সেটের নাম্বার অফ এলিমেন্ট সেম হতে হবে, এবং প্রত্যেকটা এলিমেন্ট পৃথকভাবে ভ্যালুগুলো সেম হতে হবে, তবেই এই দুটো সেটকে আমরা কি বলবো? ইকুয়াল সেট। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, টাটা।